গাইস, কেমন আছেন? আজকে আমি নিয়ে চলে এলাম একটা নতুন কন্টেন্ট, শুটকি মাছ ভর্তা দেখাবো কিভাবে হয়। তো দেখুন, শুটকি মাছ ভর্তা আপনারা কিন্তু যারা খাননি নাক ছিটকাবেন না, অবশ্যই এটা দেখবেন। তো একবার খাবেন, কেমন লাগে দেখবেন। আর যারা খান তাদের তো কোনো কথাই নয়। তো চলুন দেখা যাক আমি কিভাবে শুটকি মাছ ভর্তাটা বানাই, আপনারাও কিন্তু এইভাবেই বানাবেন। তো এখানে আমার কাছে শুটকি মাছ আছে, আমি এখান থেকে 3টে নিয়ে নেবো, আমরা যেহেতু 2জন খাবো। তো দেখুন, প্রথমে দেখবেন যে শুটকি মাছগুলো, এই যে দড়ি বাঁধা আছে, এগুলো কিন্তু রোদে শুকানো শুটকি মাছ। তো যারা কারেন্টে শুটকি মাছ খাবেন তাদের কিন্তু ওই ভর্তাটা টেস্টফুল হবে না। তো আমি এখান থেকে 3টে নিয়ে নেবো। দেখুন, আমি কিন্তু 3টে নিয়ে নিয়েছি। এবার আমি দেখাবো কিভাবে পোড়াবো। দেখুন আমি কিভাবে পোড়াচ্ছি, আমি কিন্তু গ্যাসে পোড়াচ্ছি, আমি কিন্তু উনুনে পোড়াবো না। আপনারা পারলে উনুনে পোড়াতে পারেন, এটা কিন্তু পোড়াতে তেলগুলো ভাজা যায়, সেটা টেস্টফুল হবে না। আপনারা হাঁড়িতেও যদি শুকনো ভাজতে পারেন, সেটাও কিন্তু টেস্টফুল হবে না। ডাইরেক্টলি যদি আগুনের মধ্যে পোড়ান তাহলে সেটা কিন্তু খুব সুন্দর টেস্টি হবে খেতে। তো এইভাবে আমি 3টে সমস্ত কিছু পুড়িয়ে নেবো। পোড়ানোর আবার ভাঁজ থাকবে, বেশি পুড়ে গেলে কিন্তু তেতো হয়ে যাবে। আমি কিন্তু বেশি পোড়াবো না, আমি কিন্তু লঙ্কাগুলোও পুড়িয়ে নেবো এইভাবে। তো দেখুন আমি কিন্তু গ্যাসের এইভাবে পুড়িয়ে নিয়েছি, এবার আর পোড়াবো না। এবার আমি কিন্তু দুটো রসুন পোড়াবো। তো বন্ধুরা দেখুন, এইভাবে কিন্তু আস্তে করে ধরে নিয়ে একটু পোড়াবেন। আপনারা কিন্তু সাবধানে পোড়াবেন, তা না হলে হাতে কিন্তু লেগে যেতে পারে। এবার কিন্তু আমি এই শুটকি মাছগুলো শিলেতে কুচে নেবো, পরিষ্কার করে ধুয়ে নেবো আগে, নিয়ে আমি কুচে নেবো। তো দেখুন আমি কিন্তু পেঁয়াজটা কাটবো। পেঁয়াজটা কিভাবে কাটবেন দেখুন, এই পেঁয়াজটা কিন্তু আমি 4টে টুকরো করবো, তবে কিন্তু দেখতে সুন্দর লাগবে। কিভাবে কাটবেন দেখাচ্ছি আমি। দেখুন এইভাবে আপনারা করবেন, এবার একটা একটা করে কাটবেন, এরকম কিন্তু ছোট ছোট হবে। দেখুন এরকম হয়েছে। আমি কিন্তু 2টো শুকনো লঙ্কা দিয়েছি, একটা কাঁচা লঙ্কা দিয়েছি। আমরা বেশি একটু ঝাল খাই, সেই জন্য দিয়েছি। আপনারা যদি কম ঝাল খান তাহলে 2টো শুকনো লঙ্কা দেবেন, নাহলে একটা শুকনো লঙ্কা একটা কাঁচা লঙ্কা দেবেন। লবণ দিলে এটাকে আমি এবার ছেড়ে দেবো। পেঁয়াজটা কিন্তু লঙ্কার পরে এইভাবে ছাড়বেন, তা নাহলে নরম হবে না, আর ছানাও হবে না। এবার আমি রসুন ছেড়ে নেবো আর সরষের তেল দেবো। এবার আমি কুচি রাখা শুটকিটা মাখিয়ে নেবো। এবার আমার ভর্তা রেডি, দেখুন কত সুন্দর হয়েছে দেখুন। তো খেয়ে দেখা যাক। আপনারা কে কে খাবেন চলে আসবেন, বাড়িতে এইভাবে বানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন, অন্য কাউকে দেখার জন্য শেয়ার করবেন। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মজা, কি সুন্দর হয়েছে। আমি কিন্তু গরম ভাতের সাথে খাবো, এটা পান্তা ভাতের সাথেও কিন্তু খাওয়া যায়, হেবি সুন্দর লাগে খেতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।